পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নিখিল দাস, বয়স 40 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা উপেন দাসের মেজ ছেলে নিখিল দাস। তাদের 4 ভাইয়ের মধ্যে বড় ভাই আগেই মারা গেছেন। বর্তমানে প্রত্যেকে আলাদা আলাদা থাকলেও জমি জমা নিয়ে পুরনো বিবাদ চলছিল 3 ভাইয়ের মধ্যে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে নাগাদ বাজার থেকে ফেরার সময় নিখিল দাসের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে সেজ ভাই রাম দাস ও ছোট ভাই নীরদ দাস বলে অভিযোগ। ঘটনার সময় সেখানে আরও বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিল বলেও অভিযোগ বিজেপি। যদিও ওই দিন রাতে ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় নিখিল দাসকে প্রথমে তপন হাসপাতাল এবং পরে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভাইয়েরাই তার মৃত্যুর জন্য দায়ী, যা পুলিশকে স্বীকারোক্তিও দিয়েছে মৃত নিখিল বলে সূত্রের খবর। যদিও এই ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি উড়িয়ে দিয়ে সম্পূর্ণ পারিবারিক বিবাদ বলেই দাবি করেছে তৃণমূল। মৃতের আত্মীয় সৌমেন দাস জানিয়েছেন, জমি জমা নিয়ে একটা পুরনো বিবাদ চলছিল ভাইদের মধ্যে। বৃহস্পতিবার বাজার থেকে ফেরার সময় নিখিলের মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে তার 2 ভাই। তবে প্রকৃত কী কারণে এই ঘটনা পুলিশের তদন্তের সামনে আসবে। বিষয়টি নিয়ে মৃতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনাটা বাজার করে আসছিল, হাট থেকে আসছিল বাজার করে, আচমকাই পেছন থেকে কুড়ুল দিয়ে মারে। এইবার যখন পড়ে যায় তখন তো চিৎকার করে সব মহিলা টহিলা বেরোয় আর কি রাস্তার মধ্যে। তখন ও শুধু বলছিল যে রাম ভাই আমাকে মেরে গেল, একাই ছিল। আচ্ছা, এবার ওরা কয়জন ছিল সেটা তো এখন আমরা বুঝতে পারছি না। রাম ভাই মেরেছে সেটা হচ্ছে চক ভিগু আস্তে আস্তেও যতক্ষণ এসছে ও একই কথা বলে গেছে, রাম ভাই আমাকে মেরে গেল। সেইটা তো জমি জমা নিয়ে একটা বিবাদ ছিল হালকা, হ্যাঁ, সেইটা তো এখন আদালতের বিচারাধীন। এখন তারপরে এখন কি হলো, মানে সেটা তো অনেক দিনের ঘটনা আর কি, মোটামুটি মাস 6-7 ঘটনা। এর মধ্যে কোনো গন্ডগোল টন্ডগোল কিছু হয়নি, বা কালকেও কিছু হয়নি। আচ্ছা, হঠাৎ করে মেরে দিল, কালকে কোনো গন্ডগোলই হয়নি। জমি বিবাদ নিয়ে একটা ঘটনা পারিবারিক ছিল। আচ্ছা, হ্যাঁ, দায় করা হচ্ছে। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ব্লকের এসসি মোর্চার সহ সভাপতি পদে ছিলেন। তার ভাইয়েরা তৃণমূল করায় বিবাদ লেগেই থাকত। পরিকল্পনা করে নিখিলকে খুন করেছে তার ভাইরা। ঘটনার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। ঘটনা আমি যেটা জানতে পারলাম, কালকে সন্ধ্যাবেলা যাচ্ছিল স্বামী আর স্ত্রী, হ্যাঁ, এবং এর আগেও সে করেছে, সে তার ভাই হয় সম্পর্কে, এবং সে তৃণমূল করে, সে আগেও এই করেছে আর কি, হ্যাঁ। ওই ভাই সঙ্গে তৃণমূলের আরো 4-5 জন লোক ছিল, তারা মিলে ওর উপর হামলা করে, দা দিয়ে কোপায়, কুড়াল দিয়ে বা দা দিয়ে এরকম কুপিয়ে তারপরে সেই ভদ্রলোককে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তপন হসপিটাল থেকে বালুরঘাট হসপিটালে নিয়ে এনে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। এক্সাক্ট পজিশনটা আমার এখনো জানতে পারিনি, কিন্তু ভালো পদেই ছিল। আমি বলছি মন্ডলের এসসি মোর্চার সহসভাপতি বা জিএস কিছু একটা ছিল আর কি। সেটা জমি জমা নিয়ে বিরোধ থাকলে তো তাহলে সেই লোকটির সাথে, যে লোকটি ক্রাইম করেছে, সেটা একা থাকতো, কিন্তু একা হয়নি। ও ছিল, ওর সাথে তৃণমূলের লোকজন ছিল। এবার জমি জায়গা বিবাদ 2 ভাইয়ের মধ্যে থাকতেই পারে, কিন্তু সেখানে নিশ্চয়ই পাড়ার লোক আসবে না খুন করতে, অন্ততপক্ষে কাউকে জমি পাইয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, পাড়ার লোক মানে একটা যাবজ্জীবন কেসের আসামি হয়ে যাবে, এত মহৎ লোকটা এখন খুঁজে পাওয়া মুশকিল। তপন থানার ওসি সৎকার সাংব জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। পিন্টু কুণ্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, তপন।